সিলেটে অনেক চা বাগান আছে। এই চা বাগানটা হলো প্রসিদ্ধ একটা চা বাগান। বাহুবল থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে রশিদপুর, এই রশিদপুর তেমুন্না এমন একটা রাস্তা, তিনমুখী রাস্তা। এই রাস্তার মাঝে হাজারো মানুষ দাঁড়ায় আছে, কেউ রাস্তা পারাপার হয় না। এই অবস্থায় মানুষজন দুদিকে দাঁড়ানো। ঘটনা কি, রাস্তার মাঝখানে একটা বিশাল বড় বাঘ বসা, রয়্যাল বেঙ্গল টাইগার রাস্তার মাঝখানে বসা। কেউ রাস্তা পারাপার হতে পারে না। আল্লাহর ওলি তিনি ওই রাস্তা দিয়ে আইতেছেন। মানুষেরা কয়, হুজুর আপনি সামনে যায়েন না। আল্লাহর ওলি বলে, কেন? কয়, বাঘ বসা। তিনি বলেন, যে মালিক আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানায় পাঠাইছে, ওই মালিক এই বাঘকে আমার খাদিম বানাইছে। আমি তার, সে আমার খেদমত করবে, সে আমাকে ডিস্টার্ব করবে কেন? মানুষের সামনেই তিনি চলে গেলেন। বাঘের কাছে যায় তিনি ওই বাঘের লেজ দইরা, কান দইরা তিনি বলতেছেন, আল্লাহ পাক তোমাকে মানুষের উপকারের জন্য বানাইছে, ক্ষতি করার জন্য নয়। তোমার ঠিকানা হলো জঙ্গল, তুমি তোমার ঠিকানার জঙ্গলে চলে যাও। আশরাফুল মাখলুকাতের জন্য কোনো বাধা দিও না, অসুবিধা সৃষ্টি করো না। হাজারো হাজারো মানুষ তাকে দেখলো। যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়, যেই বাঘ মানুষ দেখলে পরে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে, রক্ত খাওয়ার স্বপ্ন দেখে, ওই বাঘটা লেজ নেড়ে নেড়ে মাথাটা নিচু করে। আল্লাহর ওলিকে বুঝায় গেল, আমি আপনাকে চিনি, মানুষ আপনারে না চিনলো, হুজুর আমি আপনাকে চিনছি। আল্লাহু আকবার। ভদ্র মানুষের মতো জঙ্গলে চলে গেল। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দী করলো। আল্লাহর ওলিকে জেলখানায় বন্দী কইরা বাঘ ছেড়ে দিল। আল্লাহর ওলিকে বাঘে খাবে। বাদশাহ আকবর এত বড় বাদশাহ ছিল, যার সাম্রাজ্যের ভিতরে সূর্য উঠত সূর্য ডুবত। এত বড় বাদশাহ, মুঘল সম্রাট। সেই বাদশাহ আকবরের বিরুদ্ধে যখন সে আকবরের দিলে এলাহি ধর্ম, নতুন ধর্ম প্রচার করতে লাগলো, তখনই মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ আকবরকে কাফের ফতোয়া দিলেন। একটু পরেই বাদশাহ আকবর তাকায় দেখে, হায় হায়, পাঠাইলাম বাঘ মুজাদ্দিদ আল ফেসানিকে খাওয়ার জন্য, কিন্তু যায় দেখে এই বাঘ আল্লাহর ওলির পাশে যায় সে বসে পড়েছে। এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ দেখলে পরে যে পাগল হয়, উন্মাদ হয়ে যায়, রক্ত খাইতে চায়, কলিজা খাইতে চায়, মগজ খাইতে চায়। সেই বাঘ মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহির পাশে যায়া মাথাটা নিচের দিকে দিয়া লেজটা নাড়ায়া নাড়ায়া কি যেন বলতে চায়। ভাষাটা ছিল এমন যেন এমনই বুঝাইতে চায়, হুজুর ওই হারামি আপনাকে চিনে না, কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি। ওই নাফরমানের বাচ্চা আপনারে চিনে না। এই নাফরমানের রাজত্ব টিকে আছে আল্লাহ আপনার খাতিরে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বাদশার বাদশাহী টিকায় রাখছে আপনার উসিলায়, আপনাদের মতো উলামায়ে কেরামের উসিলায়, আল্লাহ ওয়ালাদের উসিলায়। যার খাতিরে আল্লাহ তারে খাওয়ায়, তারে এখনো চিনল না। হুজুর আমি আপনারে চিনে ফেলেছি, আপনার পাটা একটু বের করে দেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি পাটা একটু বের করে দিলেন। আর পায়ের তালার নিচে যে বালুয়া ছিল, বাঘ জিহ্বা বের কইরা আল্লাহর ওলির পায়ের নিচের ধুলাবালিগুলি চাটতেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী কই, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এখন বলুন আপনারা, মাদ্রাসার কদর করা দরকার আসেনি না নাই? উলামায়ে কেরামের পাশে থাকা দরকার আসেনি না নাই? ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি হলে মাদ্রাসার ফায়দা যেমন, এর চেয়ে বেশি ফায়দা সমাজে। হ্যাঁ, কেউ যদি মাদ্রাসা ধ্বংস করে দিতে চায়, সে নিজের জীবনকে ধ্বংস করলো। কেউ যদি মাদ্রাসা বন্ধ করতে চায়, সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো। আমরা দেখেছি বাংলাদেশে অতীতে বেশ কিছু মন্ত্রী মাদ্রাসার বিরুদ্ধে কথা কওয়ার পর একজনও জাগাতে নাই, কিনা জোরে একজনও জাগাতে নাই। এই টাকলু মাথার মধ্যে আবার ফ্যানও পড়ে, ফ্যান ভরারও আর জায়গা পাইল না, ফ্যানটাও কি আর জায়গা পাইল না, আমার মাথার উপরে ফরবই তো। তুমি মাদ্রাসা বন্ধ করে দিবা, এই বন্ধ করে দিবা, সেই করে দিবা।
তোমার ফ্যানেও চিনে, ঠিক কিনা জোরে কোন? তোমার ফ্যানেও চিনছে। কয়েক বাটপাড়ে একটা কিচ্ছা কই, বলবো সামনে বলবো ইনশাল্লাহ। কয় টাকা কেমনে কামাই করি, কোনো সুরত পায় না। তখন লিডার যেটা ছিল বাটপাড়ে, এক কাজ কর, মাইকিং কর, বড় একটা প্যান্ডেল বানায়া আমরা মাইকিং করব, যে 10 টাকার টিকিট কাইটা এই প্যান্ডেলের ভিতরে যেই ঢুকবে সেই আল্লাহকে দেখতে পাবে। নাউজুবিল্লাহ জোরে কোন। এখন মাইকিং করতেছে, 10 টাকার টিকিট কাইটা যেই ঢুকবা সেই আল্লাহ দেখতে পাবা। এই ধরনের একটা অফার যদি আপনার কানে আয়, আপনি চিন্তা করবেন দূর 10 টাকা জলে যায়, যাক চান্স একটা লইয়া লই, দেখলে দেখলাম, না দেখলে টাকা তো আর বেশি না। ওই যেমন আমাগো দেশে মাঝে মাঝে এরকম 10 লাখ 20 লাখ টাকার লটারি ছাড়ে না, হ্যাঁ 30 লাখ টাকার লটারি লাগলেই সারছে, এটা এখন কমছে। 10 টাকা টিকেটে একজনে চিন্তা করে লাগলে তো 30,000, যাক না আমার 10 টাকা। কিন্তু এভাবে কোটি কোটি মানুষে 10 টাকা করে দিলে যে হের কত কোটি হইতেছে, এ তো ওই হিসাব করছে, ঠিক না? মানুষজন কয় ঠিক আছে 10 টাকা টিকিট, এটা তো কিছু না, কিনা শুরু করি। সবাই কিনতেছে। বাদশাহ কয় আমার জন্য একটা টিকিট কাট, আমিও একটা চান্স লই। বাদশার বউ কয় আমারে ফালায়া কি লাভ, আমার লাগিও কাটো, আমিও একটা চান্স নেই। বাদশাহ টিকিট কাটছে, বাদশার বউয়ে কাটছে, মন্ত্রী কাটছে, সবাই টিকিট কাটছে। আল্লাহ দেখার সুযোগ যায়, আল্লাহকে দেখার সুযোগ যায়। এখন সর্বপ্রথম বাদশা গেছে, বাদশা গিয়ে মন্ত্রী তুই আগে ঢুক। মন্ত্রীরা আগে ঢুকাইছে, মন্ত্রী আগে ঢুকতেছে, আর 3টা বাটপার বস্তা লইয়া, টেবিল লইয়া, মাইক লইয়া বসা। মানুষের টাকা দেয়, বস্তার মধ্যে টাকা ভরতেছে, খালি বস্তায় টাকা ভরতেছে। প্রথমে মন্ত্রী যে ঢুকছে, ঢুকিয়া দেখে এত মোটা একটা হাওর, সব দিকে ফাঁকা, আল্লাহও নাই, আল্লাহর গোষ্ঠীও নাই, কিছুই নাই, খালি ফাঁকা। মন্ত্রী কয় ইন্না লিল্লাহ, বাটপাররা তো বহুত বড় বাটপারি শুরু করছে। দ্বারা বের হইলে বাইরিতেছে, আর বের হওয়ার সময় শুনে ওই 3 বাটপার মাইকে বলতেছে শুনেন সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার জন্মে ভেজাল, যার কি ভেজাল, যার জন্মে ভেজাল, যার বাপের ঠিক নাই, ও আল্লাহ দেখতে পাবে না। এখন মন্ত্রী কথা শূন্য কই ইন্না লিল্লাহ, তাহলে তো আমার জন্মে কিছু মনে ভেজাল আছে, নাইলে তো আমি আল্লাহ দেখতে পাইতাম। আচ্ছা, এরপরেও এখন আল্লাহ যে দেখতে পারি নাই, এই কথাটা তো বলা যাবে না। মানুষে জিগাইলে আমাকে বলতে হবে আল্লাহ দেখছি। যদি বলি দেখি নাই, তাহলে বলবে তুই দেখবে কেমনে, তোর তো বাপেরই ঠিক নাই, ঠিক না? বাদশা সহ সবাই গেছে, বাদশা গিয়ে গেছে বেটা এদিকে আয়, তুই প্রথম ঢুকছো, আল্লাহরে কেমন দেখলি? মন্ত্রী কয় স্যার ঢুকিয়া দেখেন যে সুন্দর আল্লাহকে দেখা যায়, আল্লাহ একটা চেয়ারে বসা। নাউজুবিল্লাহ। এবার বাদশাহ কয় শুনে আর কেউ না, এখন আমি যাব। বাদশা ঢুকছে, বাদশা ঢুকিয়া দেখে কিছুই নাই, কি নাই, সব ফাঁকা, খালি বের হবে এমনি। বাটপাররা মাইকে কয় সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার বাপের ঠিক নাই, জন্মে ভেজাল, সে দেখতে পাবে না। এখন বাদশা মনে মনে কয় 100% আমার জন্মে ভেজাল, নতুবা মন্ত্রী দেখলো আমি কেন দেখলাম না? বুঝে আসছে? তাহলে আমার ভেজাল আছে, ভেজাল আছে। এখন জনগণরে কি কই? জনগণরে যদি বলি আমি আল্লাহ দেখি নাই, তাহলে আমার পরের দিনই বাদশা থেকে নামাই দিব। এবার নাম তোর জন্মেরই ঠিক নেই, তুই আবার বাদশা হস কেমন করে? জিগাইতেছে স্যার আপনি তো আমাকে বাদশা, আল্লাহরে আপনি কেমন দেখছেন? মন্ত্রী কি দেখছে? আমি যে সুন্দর দেখছি, সে মন্ত্রীর চেয়ে আরো ভালো দেখছে। এখন বাদশার বউ কয় আমার একটু সুযোগ দেখো, এখন তো তুমি
যাবা, তোমারই পালা, তুমি আমার ম্যাডাম। ম্যাডাম রে দিছে, ম্যাডামে ঢুকিয়া দেখে কোনো খবরই নেই আল্লাহর। কিন্তু জবাব দিবে কি যদি কয় আমি দেখি নাই? বেজাল আসেনি না নাই? বেজাল আছে না নাই? এখন ম্যাডামে মনে মনে কয় 100% আমার জন্মে বেজাল, জানি না কেমনে কি হইছে, জন্মই কেমনে নিছে, এখন নিজের জন্মের মাঝে সন্দেহ থাকছে। কয় নাইলে আমার স্বামী দেখলো, মন্ত্রী দেখলো, আমি কেন দেখতে পারলাম না? আল্লাহ দেখা তো সাধারণ কথা না, জন্মে বেজাল থাকলে আবার আল্লাহরে দেখে কেমনে? এর জন্মেই তো বেজাল, আল্লাহ তো পাক পবিত্র। একে একে যতজন ঢুকছে কেউ আসল কথা কয় না, ওই একটা কথা বাটপাড়দের এক ডরে। এখন রাতের বেলা মহিলা মানুষ তো দেখবেন ফ্যাটের কথা বেশিক্ষণ রাখতে পারে না। মহিলাদের কি নাকি কন্ট্রোনালি নেই, হেরা যত আপনি বলবেন যে এটা খুব গোপন কথা, কারো কাছে বইল না, এটা খুব দ্রুত বলবে। আপনি যদি খুব তাড়াতাড়ি একটা খবর এলাকায় রটাইতে চান, খালি একটা মহিলারে কইবেন যে এটা অত্যন্ত গোপন কথা, কারো কাছে কইও না, কাম হইছে। হেওয়া আরেকজনরে কইব এই কথা কই খুব গোপন, কারো কাছে কইও না। হেওয়া খুব দ্রুতই আরেকজনের শোনাই কইব সাবধান, তুমি কারো কাছে কইও না। ঠিক না? রাতে ঘুমাইতে যাইব স্বামী স্ত্রী, বাদশা আর ম্যাডাম, মহিলা খালি দরজা লাগায়, জানালা লাগায়, ছিদ্র টিদ্র যা ছিল সব বন্ধ করে। বাদশার বুকের মধ্যে নিজের মাথাটা লাগাইয়া একদম অত্যন্ত কাছে যাইয়া আস্তে করে কয়, ওগো ওগো। কি হইছে ওগো ওগো করতেছ? কয় একটা কথা কইতাম। কি কথা কও? কয় ভয়ে কইম না নির্ভয়ে কইম। বাদশা কয় তুমি আমার জানের জান, ফরানের ফরান, তুমি আবার ভয়ে কইবা কেন, নির্ভয়ে কও। কয় না আমার ভয় হয়, তুমি কি আবার আমাকে অন্য কিছু ভাবো কি না? কয় না না কিছু ভাবার নাই, কও যা হওয়ার তো হইছে। তখন ম্যাডামে কয় আজকে যে আল্লাহকে দেখার পালা গেল, তুমি দেখছো নি? বাদশা কয় তো কি হয়েছে? দেখছি তো। ম্যাডাম তখন কয় কিন্তু আমার যে পুরা কপাল, আমি তো আল্লাহ দেখতে পাই নাই। ওগো স্বামী দেখো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর আমার তালাক তুলাক দেওয়ার চিন্তা কইরো না, জানি আমার জন্মে ভেজাল আছে, নাইলে তুমি দেখছো, আমি কেন দেখলাম না? জানি একটা ভেজাল হইছে, তো আমি তোমার কাছে অনুরোধ করি, কিন্তু মনের দুঃখের কথাটা কইলাম যে আমি যে আজকে এটার থেকে বঞ্চিত হয়েছি। বাসায় মনে মনে কয় কিরি আমার মনের কথা দি কয়, বাদশা কয় আমার মনের কথা দি কয়। তখন বাদশার সাহস হয়েছে একটু, বউ তো, বাদশার একটু সাহস হয়েছে। বাদশা কয় আচ্ছা তুমি আল্লাহ দেখো না? কয় না। কইতে তোমাকে একটা সত্য কথা কই। কই কি কথা? বাদশা কয় কারো কাছে কইও না, আমিও আল্লাহ দেখি নাই। তখনই ম্যাডামে কয় তাহলে তো তুমি আর আমি এক জাতের, তোমারও বাপের ঠিক নাই, আমারও বাপের ঠিক নাই। এখন কুফু মিলছে, এখন আর আমার ডন নাই, তালাক তোলাক দিবা, ছেড়ে ছেড়ে দিবা, তোমারও জন্মে বেজাল, আমারও জন্মে বেজাল। এইবার মন্ত্রীকে বাদশায় কয়, ম্যাডামে কয় আচ্ছা তো তুমি তো আমার আগে ঢুকছো, তুমি তো অন্তত আমার এই কথাটা বলতে পারতা যে আল্লাহ টাল্লাহ কিছু এখানে নাই, ফালতু একটা দুকাবার, তুমি কথাটা কইলা না? বাদশাহ কয় কেমনে কই, কি কইতেছে শুনছনি? যদি এই কথা কই তাহলে বাদশাহে যাইব, এই ডরে তো আমি কই নাই। তখন এই কয় তাহলে তোমার মন্ত্রী, মন্ত্রী যে সবার আগে ঢুকেছে এ দেখছিনি? বাদশাকে তো খারো এরে আনি, এখন পাঠাইছে ফৌজ, এই মন্ত্রীর ধরে 144।
এখন মন্ত্রীরা আনতেছে, ধীরে ধীরে আনতেছে, আর খালি দরজা লাগাইতেছে। মন্ত্রীরা ঢুকায় আর খালি দোয়ার লাগায়। মন্ত্রী কইলিয়া যাও, দোয়ার লাগাও কেন? কয় জানি না, 144 বাদশার নির্দেশ, খাস কামরায় তোমারে ঢুকাইতাম। নিয়ে খাস কামরায় ঢুকাইছে, সব দরজা বন্ধ। মন্ত্রী তো ডরাইতেছে যে ঘটনা কি, কোন মামলা আল্লাহ জানে। বাদশার ভিতরে নিয়ে সব দরজা জানালা লাগাইয়া মন্ত্রীরা কয়, আল্লাহ দেখছো? তুই আল্লাহ দেখছো? তুই ক। মন্ত্রী মনে মনে কো, আল্লাহ ই বেজালাবাড়ি গান লোকে, ভাবলাম এটা গানই শেষ। কয় স্যার দেখছিনি? মানে স্যার আমি যে সুন্দর দেখছি, মনে আপনি এত সুন্দর দেখেন নাই। বাদশা বাদশাহ কয়, দেখ সত্য কথা ক, সত্য কথা ক, ভালো করে, এখনো সময় আছে, সত্য কথা ক, তুই আল্লাহ দেখছো না? কয় স্যার আমি জীবনে মিথ্যা কথা কইছি স্যার। না তুমি জীবনেও মিথ্যা কথা কও না, তো সত্য কথাটা কও। সত্য হইল স্যার আমি দেখছি। এখন বাদশাহ ভাবতেছে যে এরে তো আমার কথা না কইলে কইতো না, এ তো মনে করতেছে আমরা দেখছি, খালি হেই দেখছে না। বাদশাহ কত একটা কথা কই, শুন, তুই কারো কাছে কথাটা কইস না, এই কথাটা গোপন রাখিস। কই কি কথা? তোর যে কপাল এত ভালো, তুই আল্লাহরে দেখলি, কিন্তু আমরা দুজন, আমরা এই দুইজনে একজনও আল্লাহকে দেখি নাই। এখন মন্ত্রী কই রে, তাহলে তো আসল কথা কওয়া যায়। তখন কয় স্যার তাইলে আসল কথাটা কই। স্যার আল্লাহর বুই বাতাসও নাই, আমি কিচ্ছু দেখি নাই, শুধু হাওয়া। কইলি না আমারে? কইলি না? কেমনে কই, কি কয় শুনছেন? মাইকে কি কয়? সাথে সাথে বাদশা ফৌজ লইয়া ওই বাটপার হল লেগে ধরছে, প্রকাশ পেয়ে গেছে, খালি বস্তায় টাকা ঢুকাইতেছে, যাই ধরছে, দইরা উত্তম মধ্যম শুরু করছে। মিসালটা দেওয়ার উদ্দেশ্য হইল, বাটপারি চিটারি যে যতই করুক, এক সময় ধরা আসেনি না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহর গোলাম, খাঁটি আল্লাহর ওলিরা কখনো তারা এরকম ভাবে আগে পরে টাইটেল লাগায় না, সিধা সাদা চলে, সোজাসাজি চলে, নামের আগে পিছনে তো টাইটেল নাই, কর্মকাণ্ড সহজ সরল হয়। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, বাবা সাবধান সাবধান, কারো কাছে তুমি বলবা না। লোকটাই কয়, হুজুর বলবো না। আল্লাহর ওলিরা এমনই হয়, এমনই হয়। শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, সদর শাহ হুজুরের উস্তাদ, সদর শাহ হুজুরের দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের শাইখুল হাদিস কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, যে কোনো জায়গায় যদি কোনো কনফারেন্সে যেতেন, একজন গ্রাম্য মানুষ হুজুরকে দেখলেই দূর থেকে আওয়াজ দিত। কি কইতো বলবো? আলেম ওলামা আছে, দূর থেকে বলতো, কইয়া দিমু, কইয়া দিমু। মদনী রহমতুল্লাহি আলাইহি যখনই দেখতেন এই আওয়াজটা এসেছে, কইয়া দিমু, কইয়া দিমু, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, উর্দুতে খালি বলতো। তো মদনী রহমতুল্লাহি আলাইহি সমস্ত আলেম উলামাকে এইভাবে, মানে হাত দিয়ে এইভাবে সবরে দূর কইরা ওই লোকটার কাছে আসতেন। আইসেই লোকটারে বুকে বুকে জড়ায়া ধইরা আঞ্জা দিয়া আদর কইরা বলতেন, নেহি বাতাও, নেহি বাতাও, কইও না, কইও না। আল্লাহু আকবার, জোরে কও। এই লোকটা যেখানেই মদনী রহমতুল্লাহি আলাইহি কনফারেন্স হবে, ওখানেই সে হাজির হইতো, দূর থেকে আওয়াজ দিত, বাতা দঙ্গা, বলে দিব, কইয়া দিব। মদনী দৌড় দিয়া তার কাছে যায়, বুকে বুক লাগাতেন আর বলতেন, নেহি বাতাও, বলো না, বলো না। মানুষজন যায় তারা জিজ্ঞেস করত, ওই লোকটারে জিগাইতো, তুমি কি কইয়া দিবা, কি কইয়া দিবা, তুমি কি কইয়া দিবা, তো আমাদেরকে কয়, নেহি বাতাও, বলবো না। মানুষে যদি জিগাইতো, কিতা কই দিবা, তুমি কি কইবা, কইতাম না, না কইমু না। ইয়া আশ্চর্য।
কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হওয়ার পর এই মানুষটা তখন আওয়াজ দিয়া বলতেছে, ও সমাজের মানুষেরা রে, তোমরা কারা আমার কাছ থেকে শুনতে চাও এবার শুনে যাও। কি আমি কয়ে দিতে চাই, কি আমি বলে দিতে চাই, আজ তোমরা আমার কাছ থেকে জেনে নাও। মানুষজন উলামায়ে কেরাম ওই লোকটার কাছে যায়, তারা জানতে চান কি তুমি কও। তখন ওই লোকটা কয়, একদিন আমি গঙ্গু একটা এলাকা দিয়ে যাইতেছি, একটা ঘরের পাশ দিয়ে যাইতেছি, হঠাৎ করে রাত তখন বাজে প্রায় 3টা-4টা, দেখি ঘরের ভিতর থেকে জিকিরের আওয়াজ শোনা যায়, জিকিরের আওয়াজ শোনা যায়। আমি একটু থামলাম, একটু পরে দেখি ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ, কিন্তু একটু পরেই দেখি একজনের জিকির নয়, এই ঘরের দরজা জানালা সবকিছু এই লোকটার সাথে জিকির করতেছে। আমি দেখতেছি ঘরের দয়াল পর্যন্ত জিকিরের সাথে লাফাইতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। তখন দেখতেছি ঘরের ভিতরে আর একজনের জিকির শোনা যায় না, শত শত মানুষের জিকির শোনা যায়। আমি দাঁড়ায় গেলাম, ভয় পেয়ে গেলাম। আমি একটা আড়ালের দাঁড়ায় রইলাম, কে সেই মানুষটা, তারে একটু দেখবো, ডিস্টার্ব করব না। ফজরের আজান যখন হবে ইনি তো ঘর থেকে টিকে বের হবে, তখন আমি ওনাকে দেখব ইনি কে, এত বড় আল্লাহর ওলি। দরজা যখন তিনি খুললেন তখনই তাকায় দেখি ইনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। আমাকে হুজুর দেখলেন, আমিও হুজুরকে দেখলাম। হুজুর আমাকে দেখা মাত্রই দৌড় দিয়ে আমার কাছে আইসা আমার বুকে বুক লাগায়া আমার গলায় মুআনাকা কইরা আমার সাথে বুক লাগায়া তিনি বলতেছেন, বাবা কারো কাছে বলবি না, বাবা তুই ওয়াদা দে কারো কাছে বলবি না, কারো কাছে বলবি না। আমি হুজুরকে ওয়াদা দিছি যতদিন হুজুর জীবিত থাকবেন ততদিন আমি কারো কাছে বলবো না, এজন্য আমি কারো কাছে বলি নাই। হুজুরকে এরপর থেকে আমি এতটা পাগল হয়ে গেছিলাম হুজুরের জন্য, যখনই হুজুরের নাম শুনতাম, তিনি আসছেন মাদারীপুর, তিনি আসছেন শিবচর, তখন আমি এখান থেকে ওখানে হাজির হতাম আল্লাহর ওলির সঙ্গে একটু মুআনাকা করার জন্য, একটু মুসাফা করার জন্য। কিন্তু ওই জায়গায় যে যখন দেখতাম তোমাদের মতো উলামায়ে কেরাম হুজুরের চতুর্দিকে বেষ্টন করা, সাধারণ আমি একটা গ্রামের মানুষ, আল্লাহর ওলির কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না, কেউ আমাকে যেতে দেয় না। এজন্য কৌশল অবলম্বন করেছি, আমি যাব না, হুজুরকে আনবো। আল্লাহু আকবার, আমি যাব না, আমি আনবো। এজন্য হুজুরকে দেখা মাত্রই যেই বলতাম বাতা দেউঙ্গা কয়া দিমু, তখনই হুজুরে আমাকে চিনে ফেলতেন আমি সেই লোক। আল্লাহু আকবার, আমাকে চিনে ফেলতেন আমি সেই লোক। এজন্য হুজুর তোমাদের সবাইকে পিছনে ফেলায় দৌড়ে আমার কাছে আসতেন, আইসা আমার সাথে মুআনাকা করতেন, আমার সাথে মুসাফা করতেন। আমার কলিজা তখন ঠান্ডা হয়ে যেত। তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दुजहा गैर खुदा यार नदारे, जुज याद खुदा ही चिदिगुर कार नदारिम, जुज याद खुदा ही चिदिगुर कार नदारिम। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমাদের সাথে কে আছেন? সাহায্য কার প্রয়োজন? আমেরিকা, ভারতের, লন্ডনের, রাশিয়ার, কারো সাহায্যের প্রয়োজন আমাদের নাই। সাহায্যের প্রয়োজন কার? আরে হুজুরে কার? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিন ঈমানওয়ালা শোনো, তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মাদারি।
বদরে আল্লাহ সাহায্য করেছেন, মুতায় আল্লাহ সাহায্য করেছেন, ইয়ারমুকে আল্লাহ সাহায্য করেছেন। ফেরাউনের মতো বাহিনীর বিপক্ষে শুধু মূসা ছোট্ট বালক, দুধের বাচ্চা। মূসার পক্ষে কেউ নাই, ফেরাউনের পক্ষে হলো গোটা সাম্রাজ্য। মূসা ছোট্ট বালকের পক্ষে শুধু একমাত্র কে? আর একটু জোরে বলেন কে? বিজয় ফেরাউনের হয়েছে নাকি মূসা? জোরে বল। ফেরাউনের সামনে একদিন জিব্রাইল আমিন মানুষের সুরত ধরে যায়, যাবো না, আপনি এত বড় একটা বাদশাহ, আপনার মতো বাদশাহ হয় না, আপনি অতুলনীয়, আপনি বেমিসাল, আপনি বেনজির। কইয়া খালি পাম দিতেছে, খালি পাম। পাম বুঝেননি? হ্যাঁ, যেই বললে পাম দিলে পাম লয়, এই বললেই মানুষের লাথি দেয়। যে বলে পাম দিলে পাম নেয় না, এই বললে কেউ লাথি দেয়। জিব্রাইল আমিন কয়, আপনি এত বড় বাদশা, এত বড় বাদশা। ফেরাউন খালি ফুলতেছে, খালি ফুলতেছে, খালি পাম লইতেছে। এইবার কয় কি হয়েছে ক? জিব্রাইল আমিন কয়, আপনি একটা ফতোয়া দিবেন, একটা সমাধান দিবেন, আইন জারি করবেন। কি আইন বলো? কয় আইনটা হলো কোন গোলাম যদি মনিবের অবাধ্য হয় তার কি শাস্তি হওয়া উচিত? বুঝাইছে? ফেরাউন কয়, ওরে লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারা উচিত। জিব্রাইল আমিন কয়, কাগজে একটু লিখে স্বাক্ষর করে দেন, আপনার ফরমানটা আমি জাতিকে দেখাবো। ফেরাউন কেমন বলদের বলদ, নিজের ফতোয়া নিজে কাগজে লিখে শিল মেরে দিছে, ঠিক না? এইবার নীলদরিয়ার লোহিত সাগরের পানিতে যখন চুবাইয়া মারা হয়, ফেরাউন কইছিল, আমাকে বাঁচাও, আমি মূসার খোদার উপরে ঈমান আনলাম। তখনই জিব্রাইল আমিন কাগজটা দেখায় কয়, দেখেন তো এই ফরমানটা কার? ফরমানটা এখন বাঁচতে চাও কেন? এ আল্লাহর গোলাম। এজন্য যেই মাত্র শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ওই মাঝিকে ডাক দিয়া তখন বলতেছেন, বাবা শুন, আমি যখন নৌকায় ছিলাম আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ঘাট পর্যন্ত আসব, কিন্তু হঠাৎ করে নৌকায় এই এলাকার জিন্নাতের সর্দার কিছু প্রতিনিধি নিয়ে আমার সাথে নৌকায় দেখা করেছে। জিন্নাতের সর্দার আমাকে বলতেছে, হুজুর, আমরা আপনাকে বড় সম্মান করি, আমরা আপনাকে ভালো করে চিনি, হুজুর আপনাদের মতো আল্লাহর ওলিদের উসিলায়, আপনাদের মতো উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ আমাগো মতো জিন্নাতকেও বাঁচায় রাখছে, আল্লাহ পাক কায়নাত টিকায় রাখছে। হুজুর আপনাকে আমি ভালো করে চিনি, হুজুর আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব চলছে, মারামারি হতে পারে, কাটাকাটি হতে পারে, খুন খারাপি হতে পারে। সিদ্ধান্ত নিয়েছি আপনি যেই ফয়সালা দিবেন সবাই আমরা মেনে নিব। আমরা আপনার অপেক্ষায় ছিলাম, আমরা ওই যে একটা মরুভূমি, ওই যে একটা হাওর, এই হাওরেই থাকি। হুজুর একটু দয়া করে যদি আপনি এই পাশ দিয়া বাড়িতে যান, একটু পায়ে হেঁটে যদি বাড়িতে যান, আমরা আপনাকে পাহারা দিয়া দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দিব, মাঝখানে আমরা আমাদের সমাধানটা নিয়ে নিব। আল্লাহু আকবার। এজন্যই মায়ার নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন, তোমরা যদিও উলামায়ে কেরামকে চিনো না, জিন্নাতরা উলামায়ে কেরামকে চিনে, তোমরা যদিও উলামায়ে কেরামকে চিনো না, বাঘ ভাল্লুক উলামায়ে কেরামকে চিনে, তোমরা যদিও তাদের কদর বুঝো না, গাছগাছালি তাদের কদর বুঝে। আমাদের সিলেটের একজন আল্লাহর ওলি বাহুবলে শেখ সাহেব হুজুর, রশিদপুর তেমুন্না, সিলেটে অনেক চা বাগান আছে। এই চা বাগানটা হলো প্রসিদ্ধ একটা চা বাগান। বাহুবল থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে রশিদপুর, এই রশিদপুর তেমুন্না এমন একটা রাস্তা, তিনমুখী রাস্তা। এই রাস্তার মাঝে হাজারো মানুষ দাঁড়ায় আছে, কেউ রাস্তা পারাপার হয় না। এই অবস্থায় মানুষজন দুনো দিকে দাঁড়ানো। ঘটনা কি, রাস্তার মাঝখানে একটা বিশাল বড় বাঘ বসা, রয়্যাল বেঙ্গল টাইগার রাস্তার মাঝখানে বসা, কেউ রাস্তা পারাপার হতে পারে না। আল্লাহর ওলি
তিনি ওই রাস্তা দিয়ে আইতেছেন। মানুষেরা কয় হুজুর আপনি সামনে যায়েন না। আল্লাহর ওলি বলে কেন? কয় বাঘ বসা। তিনি বলেন যে মালিক আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানায় পাঠাইছে, ওই মালিক এই বাঘকে আমার খাদিম বানাইছে। আমি তার, সে আমার খেদমত করবে, সে আমাকে ডিস্টার্ব করবে কেন? মানুষের সামনেই তিনি চলে গেলেন। বাঘের কাছে যায় তিনি ওই বাঘের লেজ দইরা, কান দইরা তিনি বলতেছেন, আল্লাহ পাক তোমাকে মানুষের উপকারের জন্য বানাইছে, ক্ষতি করার জন্য নয়। তোমার ঠিকানা হলো জঙ্গল, তুমি তোমার ঠিকানার জঙ্গলে চলে যাও। আশরাফুল মাখলুকাতের জন্য কোনো বাধা দিও না, অসুবিধা সৃষ্টি করো না। হাজারো হাজারো মানুষ তাকে দেখলো। যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়, যেই বাঘ মানুষ দেখলে পরে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে, রক্ত খাওয়ার স্বপ্ন দেখে, ওই বাঘটা লেজ নেড়ে নেড়ে মাথাটা নিচু করে। আল্লাহর ওলিকে বুঝায় গেল আমি আপনাকে চিনি, মানুষ আপনারে না চিনলো হুজুর আমি আপনাকে চিনছি। আল্লাহু আকবার। ভদ্র মানুষের মতো জঙ্গলে চলে গেল। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করলো। আল্লাহর ওলিকে জেলখানায় বন্দী কইরা বাঘ ছেড়ে দিল। আল্লাহর ওলিকে বাঘে খাবে। বাদশা আকবর এত বড় বাদশা ছিল যার সাম্রাজ্যের ভিতরে সূর্য উঠত সূর্য ডুবত। এত বড় বাদশা, মুঘল সম্রাট। সেই বাদশা আকবরের বিরুদ্ধে যখন সে আকবরের দিলে এলাহি ধর্ম, নতুন ধর্ম প্রচার করতে লাগলো, তখনই মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবরকে কাফের ফতোয়া দিলেন। একটু পরেই বাদশা আকবর তাকায় দেখে, হায় হায় পাঠাইলাম বাঘ মুজাদ্দিদ আল-ফিসানিকে খাওয়ার জন্য, কিন্তু যায় দেখে এই বাঘ আল্লাহর ওলির পাশে যায় সে বসে পড়েছে। এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ দেখলে পরে যে পাগল হয়, উন্মাদ হয়ে যায়, রক্ত খাইতে চায়, কলিজা খাইতে চায়, মগজ খাইতে চায়। সেই বাঘ মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহির পাশে যায়া মাথাটা নিচের দিকে দিয়া লেজটা নাড়ায় নাড়ায়া কি যেন বলতে চায়। ভাষাটা ছিল এমন যেন এমনই বুঝাইতে চায় হুজুর ওই হারামি আপনাকে চিনে না, কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি। ওই নাফরমানের বাচ্চা আপনার চিনে না। এই নাফরমানের রাজত্ব টিকে আছে আল্লাহ আপনার খাতিরে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বাদশার বাদশাহী টিকায় রাখছে আপনার উসিলায়, আপনাদের মতো উলামায়ে কেরামের উসিলায়, আল্লাহ ওয়ালাদের উসিলায়। যার খাতিরে আল্লাহ তারে খাওয়ায় তারে এখনো চিনল না। হুজুর আমি আপনারে চিনে ফেলেছি, আপনার পাটা একটু বের করে দেন। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি পাটা একটু বের করে দিলেন। আর পায়ের তলার নিচে যে বালুয়া ছিল, বাঘ জিহ্বা বের কইরা আল্লাহর ওলির পায়ের নিচের ধুলাবালিগুলি চাটতেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী কই ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এখন বলুন আপনারা মাদ্রাসার কদর করা দরকার আছে না নাই? উলামায়ে কেরামের পাশে থাকা দরকার আছে না নাই? ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি হলে মাদ্রাসার ফায়দা যেমন, এর চেয়ে বেশি ফায়দা সমাজে। হ্যাঁ, কেউ যদি মাদ্রাসা ধ্বংস করে দিতে চায় সে নিজের জীবনকে ধ্বংস করলো। কেউ যদি মাদ্রাসা বন্ধ করতে চায় সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো। আমরা দেখেছি বাংলাদেশে অতীতে বেশ কিছু মন্ত্রী মাদ্রাসার বিরুদ্ধে কথা কওয়ার পর একজনও জাগাতে নাই, কিনা জোরে একজনও জাগাতে নাই। এই টাকলু মাথার মধ্যে আবার ফ্যানও পড়ে, ফ্যান পরারও আর জায়গা পাইল না, ফ্যানটাও কি আর জায়গা পাইল না, আমার মাথার উপরে পড়বই তো। তুমি মাদ্রাসা বন্ধ করে দিবা, এই বন্ধ করে দিবা, সেই করবে। তোমার ফ্যানেও চিনে, ঠিক কিনা জোরে কর, তোমার ফ্যানেও চিনছে। আপনাদের এলাকার জন্য আপনাদের এই মাদ্রাসা, বাগমারা মাদ্রাসা, আল্লাহ কোরআনের ভাষায় আপনাদের এলাকার জন্য রহমত। আপনাদের এলাকার জন্য যারা এই মাদ্রাসার সাথে মিলে থাকবে, মহব্বত করবে, ছাত্র উস্তাদকে ভালোবাসবে, আল্লাহ রহমতের চাদর দিয়া সমাজটারে ঢেকে রাখবে। শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি
সদর শাহ হুজুরের উস্তাদ, সদর শাহ হুজুরের দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের শাইখুল হাদিস কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি যে কোনো জায়গায় যদি কোনো কনফারেন্সে যেতেন, একজন গ্রাম্য মানুষ হুজুরকে দেখলেই দূর থেকে আওয়াজ দিত। কি কইতো বলবো? আলেম ওলামা আছে, দূর থেকে বলতো কইয়া দিমু, কইয়া দিমু। মদনী রহমতুল্লাহি আলাইহি যখনই দেখতেন এই আওয়াজটা এসেছে, কইয়া দিমু, কইয়া দিমু, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, উর্দুতে খালি বলতো। তো মদনী রহমতুল্লাহি আলাইহি সমস্ত আলেম উলামাকে এইভাবে মানে হাত দিয়ে এইভাবে সবরে দূর কইরা ওই লোকটার কাছে আসতেন। সেই লোকটারে বুকে বুকে জড়ায়া ধইরা আঞ্জা দিয়া আদর কইরা বলতেন, নেহি বাতাও, নেহি বাতাও, কইও না, কইও না। আল্লাহু আকবার, জোরে কোন। এই লোকটা যেখানেই মদনী রহমতুল্লাহি আলাইহি কনফারেন্স হবে ওখানেই সে হাজির হইতো, দূর থেকে আওয়াজ দিত, বাতা দঙ্গা, বলে দিব, কইয়া দিমো। মদনী দৌড় দিয়া তার কাছে যায় বুকে বুক লাগাতেন আর বলতেন, নেহি বাতাও, বলো না, বলো না। মানুষজন যায় তারা জিজ্ঞেস করত, ওই লোকটারে জিগাইতো, তুমি কি কইয়া দিবা, কি কইয়া দিবা, তুমি কি কইয়া দিবা, তো আমাদেরকে কয় নেহি বাতাও, বলবো না। মানুষ যদি জিগাইতো কিতা কইয়া দিবা, তুমি কি কইবা, কইতাম না, না কইমু না। ইয়া আশ্চর্য। কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকাল হওয়ার পর এই মানুষটা তখন আওয়াজ দিয়া বলতেছে, ও সমাজের মানুষেরা রে, তোমরা কারা আমার কাছ থেকে শুনতে চাও, এবার শুনে যাও। কি আমি কয়ে দিতে চাই, কি আমি বলে দিতে চাই, আজ তোমরা আমার কাছ থেকে জেনে নাও। মানুষজন উলামায়ে কেরাম ওই লোকটার কাছে যায় তারা জানতে চান, কি তুমি কও। তখন ওই লোকটা কয়, একদিন আমি গঙ্গুর একটা এলাকা দিয়ে যাইতেছি, একটা ঘরের পাশ দিয়ে যাইতেছি, হঠাৎ করে রাত তখন বাজে প্রায় 3টা-4টা, দেখি ঘরের ভিতর থেকে জিকিরের আওয়াজ শোনা যায়, জিকিরের আওয়াজ শোনা যায়। আমি একটু থামলাম, একটু পরে দেখি ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ, কিন্তু একটু পরেই দেখি একজনের জিকির নয়, এই ঘরের দরজা জানালা সবকিছু এই লোকটার সাথে জিকির করতেছে। আমি দেখতেছি ঘরের দয়াল পর্যন্ত জিকিরের সাথে লাফাইতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। তখন দেখতেছি ঘরের ভিতরে আর একজনের জিকির শোনা যায় না, শত শত মানুষের জিকির শোনা যায়। আমি দাঁড়ায় গেলাম, ভয় পেয়ে গেলাম। আমি একটা আড়ালের দাঁড়ায় রইলাম, কে সেই মানুষটা, তারে একটু দেখব, ডিস্টার্ব করব না। ফজরের আজান যখন হবে ইনি তো ঘর থেকে টিকে বের হবে, তখন আমি ওনাকে দেখব ইনি কে, তো বড় আল্লাহর ওলি। দরজা যখন তিনি খুললেন তখনই তাকায় দেখি ইনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। আমাকে হুজুর দেখলেন, আমিও হুজুরকে দেখলাম। হুজুর আমাকে দেখা মাত্রই দৌড় দিয়ে আমার কাছে আইসা আমার বুকে বুক লাগায়া আমার গলায় মুআনাকা কইরা আমার সাথে বুক লাগায়া তিনি বলতেছেন, বাবা কারো কাছে বলবি না, বাবা তুই ওয়াদা দে, কারো কাছে বলবি না, কারো কাছে বলবি না। আমি হুজুরকে ওয়াদা দিছি যতদিন হুজুর জীবিত থাকবেন ততদিন আমি কারো কাছে বলবো না, এজন্য আমি কারো কাছে বলি নাই। হুজুরকে এরপর থেকে আমি এতটা পাগল হয়ে গেছিলাম হুজুরের জন্য, যখনই হুজুরের নাম শুনতাম, তিনি আসছেন মাদারীপুর, তিনি আসছেন শিবচর, তখন আমি এখান থেকে ওখানে হাজির হতাম আল্লাহর ওলির সঙ্গে একটু মুআনাকা করার জন্য, একটু মুসাফা করার জন্য। কিন্তু ওই জায়গায় যে যখন দেখতাম তোমাদের মতো উলামায়ে কেরাম হুজুরের চতুর্দিকে বেষ্টন করা, সাধারণ আমি একটা গ্রামের মানুষ, আল্লাহর ওলির কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না, কেউ আমাকে যেতে দেয় না। এজন্য কৌশল অবলম্বন করেছি, আমি যাব না, হুজুরকে আনবো। আল্লাহু আকবার।
আমি যাব না, আমি আনবো। এজন্য হুজুরকে দেখা মাত্রই যেই বলতাম বাতা দেউঙ্গা কয়া দিমু, তখনই হুজুরে আমাকে চিনে ফেলতেন আমি সেই লোক। আল্লাহু আকবার। আমাকে চিনে ফেলতেন আমি সেই লোক। এজন্য হুজুর তোমাদের সবাইকে পিছনে ফেলায় দৌড়ে আমার কাছে আসতেন, আইসা আমার সাথে মুআনাকা করতেন, আমার সাথে মুসাফা করতেন। আমার কলিজা তখন ঠান্ডা হয়ে যেত। তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम। ज़रे बोली अल्लाहु আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমাদের সাথে কে আছেন? সাহায্য কার প্রয়োজন? আমেরিকা, ভারতের, লন্ডনের, রাশিয়ার, কারো সাহায্যের প্রয়োজন আমাদের নাই। সাহায্যের প্রয়োজন কার? আরে কুজুরি কার? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন মুমিন ঈমানওয়ালা শোনো, তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মাদারি। বদরে আল্লাহ সাহায্য করেছেন, মুতায় আল্লাহ সাহায্য করেছেন, ইয়ারমুকে আল্লাহ সাহায্য করেছেন। ফেরাউনের মতো বাহিনীর বিপক্ষে শুধু মূসা ছোট্ট বালক, দুধের বাচ্চা। মূসার পক্ষে কেউ নাই, ফেরাউনের পক্ষে হলো গোটা সাম্রাজ্য। মূসা ছোট্ট বালকের পক্ষে শুধু একমাত্র কে? আরেকটু জোরে বলেন কে? বিজয় ফেরাউনের হয়েছে নাকি মূসা? জোরে বল। ফেরাউনের সামনে একদিন জিব্রাইল আমিন মানুষের সুরত ধরে যায়, যাবো না, আপনি এত বড় একটা বাদশাহ, আপনার মতো বাদশাহ হয় না, আপনি অতুলনীয়, আপনি বেমিসাল, আপনি বেনজির। কইয়া খালি পাম দিতেছে, খালি পাম। পাম বুঝেননি? হ্যাঁ, যেই বললে পাম দিলে পাম লয়, এই বললেই মানুষের লাথি দেয়। যে বলে পাম দিলে পাম নেয় না, এই বললে কেউ লাথি দেয়। জিব্রাইল আমিন কয় আপনি এত বড় বাদশা, এত বড় বাদশা। ফেরাউন খালি ফুলতেছে, খালি ফুলতেছে, খালি পাম লইতেছে। এইবার কয় কি হয়েছে ক? জিব্রাইল আমিন কয় আপনি একটা ফতোয়া দিবেন, একটা সমাধান দিবেন, আইন জারি করবেন। কি আইন বলো? কয় আইনটা হলো কোন গোলাম যদি মনিবের অবাধ্য হয় তার কি শাস্তি হওয়া উচিত? বুঝাইছে? ফেরাউন কয় ওরে লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারা উচিত। জিব্রাইল আমিন কয় কাগজে একটু লিখে স্বাক্ষর করে দেন, আপনার ফরমানটা আমি জাতিকে দেখাবো। ফেরাউন কেমন বলদের বলদ, নিজের ফতোয়া নিজে কাগজে লিখে শিল মেরে দিছে, ঠিক না? এইবার নীলদরিয়ার লোহিত সাগরের পানিতে যখন চুবাইয়া মারা হয়, ফেরাউন কইছিল আমাকে বাঁচাও, আমি মূসার খোদার উপরে ঈমান আনলাম। তখনই জিব্রাইল আমিন কাগজটা দেখায় কয় দেখেন তো এই ফরমানটা কার? ফরমানটা এখন বাঁচতে চাও কেন? এ আল্লাহর গোলাম। এজন্য যেই মাত্র শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ওই মাঝিকে ডাক দিয়া তখন বলতেছেন বাবা শুন, আমি যখন নৌকায় ছিলাম আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ঘাট পর্যন্ত আসব, কিন্তু হঠাৎ করে নৌকায় এই এলাকার জিন্নাতের সর্দার কিছু প্রতিনিধি নিয়ে আমার সাথে নৌকায় দেখা করেছে। জিন্নাতের সর্দার আমাকে বলতেছে হুজুর আমরা আপনাকে বড় সম্মান করি, আমরা আপনাকে ভালো করে চিনি হুজুর, আপনাদের মতো আল্লাহর ওলিদের উসিলায়, আপনাদের মতো উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ আমাগো মতো জিন্নাতকেও বাঁচায় রাখছে, আল্লাহ পাক কায়নাত টিকায় রাখছে। হুজুর আপনাকে আমি ভালো করে চিনি হুজুর, আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব চলছে, মারামারি হতে পারে,
কাটাকাটি হতে পারে, খুন খারাপি হতে পারে। সিদ্ধান্ত নিয়েছি আপনি যেই ফয়সালা দিবেন সবাই আমরা মেনে নিব। আমরা আপনার অপেক্ষায় ছিলাম। আমরা ওই যে একটা মরুভূমি, ওই যে একটা হাওর, এই হাওরেই থাকি। হুজুর একটু দয়া করে যদি আপনি এই পাশ দিয়া বাড়িতে যান, একটু পায়ে হেঁটে যদি বাড়িতে যান, আমরা আপনাকে পাহারা দিয়া দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। মাঝখানে আমরা আমাদের সমাধানটা নিয়ে নিব। আল্লাহু আকবার। এজন্যই মায়ার নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন, তোমরা যদিও উলামায়ে কেরামকে চিনো না, জিন্নাতরা উলামায়ে কেরামকে চিনে। তোমরা যদিও উলামায়ে কেরামকে চিনো না, বাঘ ভাল্লুক উলামায়ে কেরামকে চিনে। তোমরা যদিও তাদের কদর বুঝো না, গাছগাছালি তাদের কদর বুঝে। আমাদের সিলেটের একজন আল্লাহর ওলি বাহুবলে শেখ সাহেব হুজুর, রশিদপুর তেমন্না, সিলেটে অনেক চা বাগান আছে। এই চা বাগানটা হলো প্রসিদ্ধ একটা চা বাগান। বাহুবল থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে রশিদপুর, এই রশিদপুর তেমন্না এমন একটা রাস্তা, তিনমুখী রাস্তা। এই রাস্তার মাঝে হাজারো মানুষ দাঁড়ায় আছে, কেউ রাস্তা পারাপার হয় না। এই অবস্থায় মানুষজন দুদিকে দাঁড়ানো। ঘটনা কি, রাস্তার মাঝখানে একটা বিশাল বড় বাঘ বসা, রয়্যাল বেঙ্গল টাইগার রাস্তার মাঝখানে বসা। কেউ রাস্তা পারাপার হতে পারে না। আল্লাহর ওলি তিনি ওই রাস্তা দিয়ে আইতেছেন। মানুষেরা কয়, হুজুর আপনি সামনে যায়েন না। আল্লাহর ওলি বলে, কেন? কয়, বাঘ বসা। তিনি বলেন, যে মালিক আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানায় পাঠাইছে, ওই মালিক এই বাঘকে আমার খাদিম বানাইছে। আমি তার, সে আমার খেদমত করবে, সে আমাকে ডিস্টার্ব করবে কেন? মানুষের সামনেই তিনি চলে গেলেন। বাঘের কাছে যায় তিনি ওই বাঘের লেজ দইরা, কান দইরা তিনি বলতেছেন, আল্লাহ পাক তোমাকে মানুষের উপকারের জন্য বানাইছে, ক্ষতি করার জন্য নয়। তোমার ঠিকানা হলো জঙ্গল, তুমি তোমার ঠিকানার জঙ্গলে চলে যাও। আশরাফুল মাখলুকাতের জন্য কোনো বাধা দিও না, অসুবিধা সৃষ্টি করো না। হাজারো হাজারো মানুষ তাকে দেখলো। যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়, যেই বাঘ মানুষ দেখলে পরে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে, রক্ত খাওয়ার স্বপ্ন দেখে, ওই বাঘটা লেজ নেড়ে নেড়ে মাথাটা নিচু করে। আল্লাহর ওলিকে বুঝায় গেল, আমি আপনাকে চিনি, মানুষ আপনারে না চিনলো, হুজুর আমি আপনাকে চিনছি। আল্লাহু আকবার। ভদ্র মানুষের মতো জঙ্গলে চলে গেল। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করলো। আল্লাহর ওলিকে জেলখানায় বন্দী কইরা বাঘ ছেড়ে দিল। আল্লাহর ওলিকে বাঘে খাবে। বাদশা আকবর এত বড় বাদশা ছিল, যার সাম্রাজ্যের ভিতরে সূর্য উঠত, সূর্য ডুবত। এত বড় বাদশা, মুঘল সম্রাট। সেই বাদশা আকবরের বিরুদ্ধে যখন সে আকবরের দিলে এলাহি ধর্ম, নতুন ধর্ম প্রচার করতে লাগলো, তখনই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি বাদশা আকবরকে কাফের ফতোয়া দিলেন। একটু পরেই বাদশা আকবর তাকায় দেখে, হায় হায়, পাঠাইলাম বাঘ মুজাদ্দিদ আল ফেসানিকে খাওয়ার জন্য, কিন্তু যায় দেখে এই বাঘ আল্লাহর ওলির পাশে যায় সে বসে পড়েছে। এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ দেখলে পরে যে পাগল হয়, উন্মাদ হয়ে যায়, রক্ত খাইতে চায়, কলিজা খাইতে চায়, মগজ খাইতে চায়। সেই বাঘ মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির পাশে যায়া মাথাটা নিচের দিকে দিয়া লেজটা নাড়ায় নাড়ায়া কি যেন বলতে চায়। ভাষাটা ছিল এমন যেন এমনই বুঝাইতে চায়, হুজুর ওই হারামি আপনাকে চিনে না, কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি। ওই নাফরমানের বাচ্চা আপনারে চিনে না। এই নাফরমানের রাজত্ব টিকে আছে আল্লাহ আপনার খাতিরে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বাদশার বাদশাহী টিকায় রাখছে আপনার উসিলায়, আপনাদের মতো উলামায়ে কেরামের উসিলায়, আল্লাহ ওয়ালাদের উসিলায়। যার খাতিরে আল্লাহ তারে খাওয়ায়, তারে এখনো চিনল না। হুজুর আমি আপনারে চিনে ফেলেছি, আপনার পাটা একটু বের করে দেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি পাটা একটু বের করে দিলেন। আর পায়ের তলার নিচে যে বালুয়া ছিল, বাঘ জিহ্বা বের কইরা
আল্লাহর ওলির পায়ের নিচের ধুলাবালিগুলি চাটতেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী কই ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এখন বলুন আপনারা, মাদ্রাসার কদর করা দরকার আসেনি না নাই? উলামায়ে কেরামের পাশে থাকা দরকার আসেনি না নাই? ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি হলে মাদ্রাসার ফায়দা যেমন, এর চেয়ে বেশি ফায়দা সমাজে। হ্যাঁ, কেউ যদি মাদ্রাসা ধ্বংস করে দিতে চায়, সে নিজের জীবনকে ধ্বংস করলো। কেউ যদি মাদ্রাসা বন্ধ করতে চায়, সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো। আমরা দেখেছি বাংলাদেশে অতীতে বেশ কিছু মন্ত্রী মাদ্রাসার বিরুদ্ধে কথা কওয়ার পর একজনও জাগাতে নাই, কিনা জোরে একজনও জাগাতে নাই। এই টাকলু মাথার মধ্যে আবার ফ্যানও ভরে, ফ্যান ভরারও আর জায়গা পাইল না, ফ্যানটাও কি আর জায়গা পাইল না আমার মাথার উপরে ফরবই তো। তুমি মাদ্রাসা বন্ধ করে দিবা, এই বন্ধ করে দিবা, সেই করে দিবা। তোমার ফ্যানেও চিনে, ঠিক কিনা জোরে কর, তোমার ফ্যানেও চিনছে। আপনাদের এলাকার জন্য আপনাদের এই মাদ্রাসা, বাগমারা মাদ্রাসা, আল্লাহর কোরআনের ভাষায় আপনাদের এলাকার জন্য রহমত। আপনাদের এলাকার জন্য যারা এই মাদ্রাসার সাথে মিলে থাকবে, মহব্বত করবে, ছাত্র উস্তাদকে ভালোবাসবে, আল্লাহ রহমতের চাদর দিয়ে সমাজটারে ঢাকা রাখবে।